শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা সরকার পতনের পর তার মন্ত্রী, এমপি ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়েছে। অনেকেই ভয়ে দেশের অভ্যন্তরে আত্মগোপনে চলে যান। জুনায়েদ আহমেদ পলক ও হাসান মাহমুদ সহ আরো কয়েকজন নেতাকে এয়ারপোর্টে আটক করা হয় বলে জানা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত 14 জুলাই থেকে 10 আগস্ট পর্যন্ত 27 দিনে দেশ ছেড়ে পালিয়েছেন 90 জন সাবেক মন্ত্রী, এমপি ও রাজনৈতিক নেতা। এছাড়া বিমানবন্দরে আটক করা হয়েছে অন্তত 10 জন মন্ত্রী, এমপি ও প্রভাবশালীদের। বিমানবন্দরে এসেও পরিস্থিতি বেগতিক দেখে ফিরে গেছেন কমপক্ষে 25 জন মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা। শাহজালাল বিমানবন্দর সহ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সব ইমিগ্রেশন চেকপয়েন্টে একাধিক তালিকা পাঠানো হয়েছে। এই তালিকায় হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি, প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয়, মহানগর ও জেলা কমিটির নেতাদেরও নাম রয়েছে। হাসিনা সরকারের পতনের পর 6 আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কিন্তু ওই দিন দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। ইমিগ্রেশন সূত্রে এসব তথ্য জানা গেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান 5 আগস্ট সোমবার দুপুরে। তার আগেই দেশ ছাড়েন ওবায়দুল কাদের। সিঙ্গাপুরের উদ্দেশ্যে একটি ফ্লাইটে রওনা দেন বলে জানা যায়। 4 আগস্ট রোববার সকালে বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনার আত্মীয় ও মেয়র শেখ ফজলিনুর তাপস। আন্দোলনের শুরু থেকেই নানা তৎপরতায় ব্যস্ত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার সকাল থেকে তাকে দেখা যায়নি, তার মোবাইল ফোনও বন্ধ। তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবন সোমবার ভাঙচুর করা হয়, তবে তিনি ঠিক কোথায় আছেন জানা যায়নি, তার মোবাইল ফোনও বন্ধ। সোমবার সারাদিন রাজধানীর বনানীর বাসায় অবস্থান করলেও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এদিন রাতে দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ফোনও বন্ধ পাওয়া গেছে, তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। 15 জুলাই রাত 12:17 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গত 20 জুলাই বেলা 12:55 শ্রীলঙ্কান এয়ারলাইন্সে দেশ ছাড়েন। সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও দেশ ছাড়েন 5 আগস্ট। আলোচিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চৌধুরী 28 জুলাই 2টায় এমিরেটস এয়ারে নেদারল্যান্ডসে যান। তিনি আবার 3 আগস্ট ফেরত আসেন। 6 আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশ থেকে সময় তাকে আটক করা হয় বলে কোনো সংবাদ মাধ্যমে খবর আসে। 5 আগস্ট রাত 2টায় সিঙ্গাপুর এয়ারে সিঙ্গাপুরে গেছেন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। এছাড়া দেশ ছেড়ে পালিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। 6 আগস্ট বিকালে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হোসেন সৈকত ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকে শাহজালাল বিমানবন্দরে আটক করা হয়। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।